সবাই ঘুষ খাচ্ছে অফিসে, আপনি একা ফেরেস্তার মতো থাকবেন, ওই জায়গায় ইমান টিকিয়ে রাখা সহজ না কঠিন? অনেক কঠিন। আমার বাবাও প্রশাসনে ছিল বিয়ের আগে, ওনার সামনে একজন ঘুষ নিয়েছিল, প্রথমে নিষেধ করেছে, শোনে নাই, এমন এক ঘষে দিয়েছে দুটো দাঁত পড়ে গেছে। ওর পর থেকে আর চাকরি করে না, এরপরে বিয়ে, এরপরে চাষবাস করতো, এরপরে আমরা দুনিয়ায় আসলাম। তো ওই রাগটা এখনো আমার ভেতরে আছে। এই কিছু হলে আসলে অন্যায় দেখলে, যদিও আমার শরীর চলে না, তারপরেও অন্যায় দেখলে কেমন যেন হয়ে যায়। এরা আপনার অভাব থাকবে বাস্তবে, এই জায়গায় টিকে থাকা কিন্তু কঠিন। আর এরকম পজিশন একজন, এই যে এই মাদ্রাসার যিনি মহাতামিম বা বড় হুজুর আছে, কে যেন নাম তার, এই রাসেল ভাই যদি বলে যে হুজুর আমি ঘুষ খাই না, তো ওরে ঘুষ দেবে কে? কেউ আছে এই দেশে হাফেজ সাহেবকে ঘুষ দেবে? কুষ্টিয়ার সদর থানার যিনি, ঝিনাইদহ সদর থানার যিনি ওসি আছে, এখানকার যিনি এসপি আছে, উনি যদি বলে আমি ঘুষ খাই না, ওইটা আল্লাহর ওলি। কথা বুঝতেছে? কারণ ওনাদের কাছে টাকা নিয়ে মানুষ বসে থাকে। আমি পুলিশের সাথে থানার সাথে সম্পৃক্ত বেশি, কারণ অনেক সময় 8-9 বছর কাটিয়েছি তাদের সাথে, দেখেছি মানুষ ঘোষের হাতছানি তাদের দেয়, কিন্তু ওই জায়গায় টিকে থাকা কঠিন। আল্লাহ কঠিন অবস্থাটাই দেখতে চায় যে বান্দা এত বড় কাদার ভেতরে পড়েও আসলে আমাকে মেনে চলে কিনা। এটা তখন ফেরেশতাদের সাথে আল্লাহ গর্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিষেধ করেছিল আমাদেরকে বানাতে, আল্লাহ বলেছিলেন আমি যেটা জানি তোমরা জানো না, কারণ আমার বান্দাদের ভেতরে, বান্দীদের ভেতরে এমনও মানুষ থাকবে আমার বিধানকে তারা মানতে গিয়ে পৃথিবী পর্যন্ত ছেড়ে দেবে, আমার বিধান ছাড়বে না। তো এরকম পরিবেশ যখন আসবে, অভাব, তারপরও মানুষ আল্লাহর বিধান ছাড়ে না, এরকম পজিশন আসলেই তো তাকে নিয়ে আল্লাহ গর্ব করে ফেরেশতাদের কাছে। কি কথা বুঝতেছেন না? এই জন্য হালালকে যারা কোরআন পড়ার পরে হালাল জানে মেনে নেয়, আর হারামকে যারা হারাম জানার পরে সে যত কঠিন পরিবেশ আসুক ছেড়ে দেবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আদখালাহুল্লাহুল জান্নাহ মানে কিন্তু জান্নাত দেবে না, তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ মারা যাবে, তার কাফন দাফন হবে, কবরে দেবে, কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, এরপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন নাকি? তাহলে এই হাদিসে যে বললেন যে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, এই কথাটা কেমন হয়ে যাচ্ছে না? তার মানে কোনো মানুষ যদি সত্যি কোরআন পড়ে, কোরআন পড়া বলতে আমরা যেভাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই পড়া না, কোরআন পড়ার আবার অর্থ 4টা। এক নম্বরে কোরআন পড়লে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আর হক আদায় করে তেলাওয়াত করার অর্থ 4টা। কয়টা? এক নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া লাগবে, যেটা এখানে হচ্ছে। 2 নম্বরের অর্থ বোঝা লাগবে, ওটা এখানে আছে কিনা আমি জানি না। 3 নম্বরে ওটা যে জ্ঞান আপনি ওখান থেকে অর্জন করবেন, ওই জ্ঞানটা নিজের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ওটা সেট করা লাগবে, যে আমি এখানে এটা মেনে চলি। 4 নম্বরে ওই যে জ্ঞান পেলেন ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প করা লাগবে। তাহলে পড়ার অর্থ কয়টা? আমরা যে পড়ছি কোরআন, কি পড়া হচ্ছে? বলে আয়াতের 1ম নম্বরেই তো শেষ। 2য় নম্বরে কি? ফাস্তাজাহারাহু, এ কোরআনকে যারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাবে। এজহার শব্দের কয়টা অর্থ বলেছি? প্রত্যেকটি মানুষ, সে নবী হোক আর যাই হোক, প্রতিটি মানুষ কিয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কাউকে তো চেনা দূরের কথা, সবাই আরো পালাবে। হঠাৎ একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। তিনি আর বলবে না যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সবার দৃষ্টি ওইদিকে যাবে, ঘুরে দেখবে কে? তাকিয়ে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিন্তু বলেননি যে আমার তাহাজ্জুদ পড়ে যে উম্মতগুলো তাদেরকে বাঁচাও, যারা নেককার আছে শুধু তাদেরকে বাঁচাও, অথবা রাবিয়া বসরিকে বাঁচাও, বাইজিদ বস্তামিকে বাঁচাও, এই কথা বলবে? তিনি বলবে আমার উম্মতকে বাঁচাও। হঠাৎ করে সামনে পর্দা পড়ে যাবে, নবীজি বলবেন আল্লাহ এগুলো তো আমার উম্মত, তুমি পর্দা ফেলে দিলে। আওয়াজ দেবে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, হে নবী এগুলো আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা উলট পালট করে ফেলেছিল। আপনি যেভাবে ইসলামকে রেখেছিলেন ওই ইসলাম ওরা মানে নাই, ওরা বানানো ইসলাম মেনেছে বেশি।
সঙ্গে সঙ্গে যে নবী এতক্ষণ বলছিল রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, তিনি এখন রাগে গৎসায় শেষ পর্যন্ত তিনি বলবেন সহকান সহকান লিমান গজ্জরাবাদি, দূর হয়ে যায়, তুই আমার উম্মতই না। কি বললাম, নবীজি বলবেন আমার উম্মতকে বাঁচাও, এখন বলছেন তুই দূর হয়ে যা, তুই আমার উম্মত না। তাহলে আমাদের উচিত নবীর উম্মত হওয়া। আর নবীর উম্মত কাকে বলে? বড় জব্বা থাকা লাগবে হাজি আরজান আলীর মতো নাকি? নবীজির উম্মত হচ্ছে তারা এই পৃথিবীতে যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মানুষ শান্তি পায়। আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টাপাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবনযাপন করবেন। আর 3 নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান, আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। এখানে হাতের দ্বারা মুখের দ্বারা শুধু মুসলিম শান্তি পায় এ কথা আল্লাহর নবী বলেননি। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলিম, ওই লোকটাই নবীর উম্মতের ভেতরে শামিল, যে লোকটার হাতের দ্বারা আর মুখের দ্বারা মানুষ শান্তি পায়। হাত মানে শুধু এই হাত না, এই হাত মানে ক্ষমতার হাত। কথা বুঝতেছে? আপনার ক্ষমতা আছে, আপনার এই হাতের দ্বারা যদি মানুষ অশান্তিতে থাকে, যদি আতঙ্কে থাকে, তাহলে আপনি 14 বার হজ করলেও মনে করবেন এখনো উম্মত হতে পারেননি। আর উম্মত না হলে সামনে কি পড়ে যাবে? পর্দা পড়বে। এখানে মুখ বলতে শুধুমাত্র এই যে 2 ইঞ্চি এই মুখ না, পৃথিবীর অনেক মুখ আছে এমন যে এই মুখ যদি একটু নাড়া দেওয়া যায় একটা মানুষের ফাঁসি হয়ে যায়। এ মুখ যদি একটু এরকম নাড়া করা যায় একটা মানুষকে বাঁচিয়ে দেওয়া যায়, এরকম মুখ আছে না? আপনি কথা বুঝতেছেন তো? সুতরাং আপনার ওইটাও মুখ, ওই মুখের দ্বারা ওই হাতের দ্বারা যদি মানুষ শান্তি না পায়, আতঙ্কে থাকে, ঝামেলায় পড়ে, বিপদে পড়ে, তাহলে আপনি নবীর উম্মতের ভেতরে এখনো শামিল হতে পারেননি। এখনই আফসোস করার সময়, কারণ চোখ বন্ধ হয়ে গেলে ওই আফসোস আর কাজে আসবে না।